প্রভু যিশুর মধুর এবং মিষ্টি নামে সকলকে জয় মেসি। আসুন আজকের এই সুন্দর সকালের সময় আজকে আমরা যে বাইবেল অধ্যয়ন থেকে দেখতে যাব সেটি হলো যাকবের 1 অধ্যায় 19 এবং 20 পদ। যাকব তার 1 অধ্যায় 19 এবং 20 পদ আমি সেখানে পড়তে তোমাদেরকে সাহায্য করব। সেখানে লেখা আছে, হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছো, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণের সত্যর, কথনে ধীর, ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। ঈশ্বর তার পবিত্র বাক্যে দ্বারা সকলকে আশীর্বাদ করুক, প্রভুর নাম গর্বিত। এখানে যখন আমরা 19 পদটা পড়ি এবং 20 পদটি পড়ি, সেখানে প্রেরিত যাকব বিশ্বাসীদেরকে কিভাবে থাকবে, কিভাবে তাদের চাল চরিত্র থাকবে সেটার বিষয়ে প্রেরিত যাকব এখানে বলে। এখানে লেখা আছে, যখন আমরা 19 পদটি পড়ি সেখানে লেখা আছে, কিন্তু তোমাদের প্রত্যেকজন শ্রবণের সত্যর, কথনে ধীর হোক। মানে আমরা প্রত্যেকজন সত্যের পথে চলি। আমরা যদি মিথ্যার পথে না চলি, আমরা যদি সত্যের পথে চলি, যেটা আমাদেরকে ঈশ্বরের বাক্য আমাদেরকে সবসময় কহে, সেই অনুসারে আমাদেরকে চলতে হবে। তারপর কি বলছে, কথনে ধীর হও। কথনে আমাদেরকে ধৈর্য ধরে কথা বলতে হবে, আস্তে আস্তে কথা বলতে হবে, শুনতে হবে। যেটা কথা বলছে আমাদেরকে জলদি শেষ জিনিসটা শুনতে হবে কি বলছে, কিন্তু আমাদের কথাবার্তাতে আস্তে আস্তে বলতে হবে। মানে এটা নয় তুমি কি করছো এই কথাটা তুমি আস্তে আস্তে বলবে, এ কথা নয়। কথনে ধীর মানে যা তুমি শুনছো, যা তুমি ভেবে রেখেছো, যা তুমি ডিসাইড করেছো, সেই লোকটার সাথে তুমি কি ডিল করবে ডাইরেক্ট করো না। তুমি আগে বুদ্ধি পরামর্শ নাও, তুমি আগে ভাবো, চিন্তা করো, 10 বার চিন্তা করো, তারপরে সেই লোকটাকে কথা বলো। যে কথাটাকে তুমি 1 মিনিটে বলবে, যেটা কোনো লাভ হবে না, সেটা তুমি 1 ঘন্টা 2 ঘন্টা পর তুমি সে কথাটা বলো, যেটা তোমার লাভ হবে। আর 20 পদে কি বলছে, ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। আমাদের ঈশ্বর যখন ক্রোধ হয়, ক্রোধে সে ধীরে ধীরে ক্রোধ হয়, সে ধীরে ধীরে, সে আস্তে আস্তে রেগে যায়। সে সঙ্গে সঙ্গে রাগে না, সে আস্তে আস্তে রাগে, আমাদেরকে সুযোগ দেয়। যখন আমরা সেই সুযোগটা হাতছাড়ি দিই, তখন সে আস্তে আস্তে ধীরে সুস্থে সে রেগে যায়। আর সে রাগার পর সে আমাদেরকে সেই রাগার যে শাস্তি আছে তিনি আমাদেরকে দেন। এখানে আমরা তাই দেখতে পাই, ক্রোধে ধীর হোক, কারণ মনুষ্যের ক্রোধ ঈশ্বরের ধার্মিকতার অনুষ্ঠান করে না। একটি রাগী মানুষ কোনোদিনও একটা অন্য যে মানুষের যে মন আছে সে বদলাতে পারে না। তার হৃদয় যদি দুঃখিত থাকে আর তুমি যদি রাগী হও, তুমি যদি সে মানুষটাকে বোঝাতে চাও, তাহলে সে কোনোদিনও বুঝবে না, সে দুঃখিতই থাকবে। যদি তোমার মন শান্ত হয়, তাহলে তুমি সেই মনকে শান্তি করতে পারবে, তার চেয়ে বিশেষ কিছু না। তাই জন্য ঈশ্বরের যে ধার্মিকতার অনুষ্ঠান আছে, তার অনুসার আমরা যদি রাগ করি, তো রাগ তো সব মানুষেরই একটা জন্মগত রোগ। মানুষ আছে, সে রাগ করবে, সাধারণ ব্যাপার। কিন্তু আমাদেরকে যদি রাগ করতে হয়, ক্রোধ করতে হয়, সেটি আমাদেরকে আস্তে আস্তে ধীরে সুস্থে করতে হবে, জলদি জলদি। এই পবিত্র বাক্যের দ্বারা ঈশ্বরের নামে মহিমা হোক। সকলকে জয় যিশু।